পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। শুরু হয়েছে সামরিক অভিযান। পাকিস্তানের দাবি সীমান্ত হামলা চালিয়ে তাদের সেনা হত্যা এবং কয়েকজনকে অপহরণের ঘটনার জবাব দিতেই এই অভিযান শুরু করা হয়েছে। শুক্রবার ভোররাতে অভিযান শুরু করে পাকিস্তান বিমান বাহিনী এবং স্থলবাহিনী। স্থানীয় সময় রাত ৩টা ৪৫ থেকে হামলা চালানো হয় বলে জানানো হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিদেশি সংবাদ মাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি সামাজিক যোগাযোগ মাধ্যমের এক্সে দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেন। তার দাবি অনুযায়ী এখন পর্যন্ত অভিযানে অন্তত ১৩৩ জন আফগান সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন ২ শতাধিক। একই পাকিস্তানের বিমান বাহিনীর হামলায় আফগান বাহিনীর একটি বড় গোলাবারুদের ডিপো ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়। অভিযানের অংশ হিসেবে রাজধানীর কাবুল সহ পাকতিয়া এবং কান্দাহার প্রদেশের কয়েকটি সামরিক স্থাপনায় লক্ষ্যবস্তু করা হয়। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করছে মোট ২৭টি সেনা চৌকি ধ্বংস করা হয়েছে। এছাড়াও ৯টি চৌকি দখল করে নেওয়া হয়েছে। হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামোর তালিকাও প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২টি সেনা সদর দফতর, ৩টি ব্রিগেড হেডকোয়ার্টার, ২টি গোলাবারুদের ডিপো, একটি লজিস্টিক ঘাঁটি, 3টি ব্যাটালিয়ন সদর দফতর এবং 2টি সেক্টর হেডকোয়ার্টার। পাকিস্তানের দাবি ৮০টিরও বেশি ট্যাঙ্ক, আর্টিলারি, বন্দুক এবং সাজোয়াজান ধ্বংস করা হয়েছে। তবে এই উত্তেজনা শুরু আরও আগে থেকেই। গত ২১শে ফেব্রুয়ারি আফগানিস্তানের নানাগারহার এবং পাকতিয়া প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান। সেই হামলায় ৮০ জনের বেশি মানুষ নিহত হন। পাকিস্তান তখন দাবি করেছিল নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। কিন্তু আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার ভিন্ন দাবি তোলে। তাদের অভিযোগ জঙ্গি ঘাঁটি নয়, সাধারণ লোকালয়ে হামলা চালানো হয়। এরপরেই তারা পাল্টা প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেন এবং বর্তমান সংঘর্ষকেই সেই উত্তেজনার ধারাবাহিকতা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এতক্ষণ সাথে ছিলাম আমি শম্পা আক্তার। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।